ওর কন্ডিশন ভীষণ সিরিয়াস ম্যাডাম। ওর কয়েকটা ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারও ব্লিডিং চেক করতে পারছে না। তোমরা মনে করো নিজেদের ইজ্জত বাঁচাতে তার ইজ্জতের তা তোমরা ঠিক করে দেবে? তোমরা যারা এমন হিসেব করতে পারো তারা নিজের ইজ্জত বাঁচাতে কারো জীবনও নিতে পারো। প্রয়োজন হলে আমাকেও। মা লিজা, কাজের মেয়ে বলাৎকার হওয়ার পর থেকেই রায় সর্বজ্ঞ পরিবারের ইজ্জতের নিলামিও আরম্ভ হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড মাই চাইল্ড। অধঃপতনের আরম্ভ। কিন্তু পার্থ আসবে আসবে আসবে। তোকে বলেছিলাম না সেদিন, তোর পায়ের তলায় এসে পড়বে। হেঁটে হেঁটে আসবে না, দৌড়ে দৌড়ে আসবে। তুই শুধু দেখে জামা, এতদিন ধরে ধনঞ্জয় রায় সর্বজ্ঞ যে বুনিয়াদ তৈরি করেছিল তা কেমন আইনের চাবুক খেয়ে মাটির উপর আছড়ে পড়বে। হয়ে গেল, সব কিছুর সমাধান হয়ে গেল। তারিখ, শুনানি, ফয়সলা সব হয়ে গেল। ধনঞ্জয় বাবু, দুনিয়া জানে যে ইন্দ্রজিৎ সামন্ত রায়ের কাছে যে মামলা আসে তার শুধুমাত্র একটাই ফয়সলা হয়। আপনার ছোট ছেলের কেসটি কোর্টে নয়, কোর্টে যাবার আগে এই ইন্দ্রজিৎ সামন্ত রায়ের এজলাসে ডিসমিস হয়ে গেল। কিন্তু কেসটা তো পুরো আমার এগেনস্টে। আপনি আমাকে যেমন করে হোক রক্ষা করুন। পুলিশ আমাদের তিষ্ঠতে দিচ্ছে না। সেই ইন্সপেক্টর বিনোদ রাও আমাদের ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমাদের ইজ্জত স্যার এখন আপনার হাতে। কয়েন কয়েন মিস্টার মিত্র, কয়েন। শুধু টাকার খেলা, আর কিছু নয়। শুনেছি আপনার কাছে তো তা প্রচুর আছে। তারা একটা অংশ দিলেই আপনার সব কেস সলভ হয়ে যায়। সেই অংশটা কতখানি বলুন দেখি। আপনি কে? ওহো, তুমি কি দয়া করে চুপ করবে? শুনুন ধনঞ্জয় বাবু, বলাৎকার নতুন কোনো কেস নয়, মহাভারতের যুগ থেকে চলে আসছে। সেই সময় সতী নারীর উপর বলাৎকার হলে অভিশাপ দিয়ে দিত, কিন্তু এখন সেই অভিশাপ থেকে মুক্ত করবে উকিলরা। তারিখ নেওয়ার ছল করে কেস ঝুলিয়ে দিচ্ছে। কিন্তু এত বড় একটা কাজ করার আগে আপনার ছেলে আমাকে এখন কি করবো সেটা বলুন। তোমাদের এই পাশা খেলার সমস্ত চাল আমি বুঝে নিয়েছি, যার ভিতরে দুটো ঘুঁটি সবচেয়ে দুর্বল। আপনার ছেলে আর বউ, বিশেষ করে আপনার বৌমা। কথায় আছে ঘরেতেই শত্রু। আপনার বৌমার দুর্বলতা যদি পুলিশের চোখে ধরা পড়ে যায় কিছুতেই পেছন ছাড়বে না। মরার উপরে যেরকম শকুন বসে সেই রকম ওর উপর ঝাঁপিয়ে পড়বে। তাই বলছিলাম আপনার এই দুর্বল পাশা খেলার ঘুঁটিটাকে ছকের উপর থেকে সরিয়ে দিন। আপনি কি বলছেন ইন্দ্রজিৎ বাবু? সে আমার বৌমা। সো হোয়াট? তাহলে আপনার এই কেস ফাইলটা ফিরিয়ে নিন। হ্যাঁ, কোনো একটা বুদ্ধি বার করার চেষ্টা করুন। পার্থ আমার বড় ছেলে, সে সাথীকে খুব ভালোবাসে। থাকুন, আমি আপনার এই কেস করতে পারবো না। যান যান যান। ইন্দ্রজিৎ বাবু শুনুন ধনঞ্জয় বাবু, এই স্নেহ, প্রেম, ভালোবাসা, সত্য, ন্যায় এসব হলো দুর্বল লোকেদের স্বপ্ন বিলাস। এটা একটা রোগ, এইডস আর ক্যান্সারের চেয়েও বেশি মারাত্মক। এই রোগ যার হয়েছে সে জীবনে জিততে পারবে না, কিন্তু আমি ইন্দ্রজিৎ সামন্ত রায় জীবনে কখনো হারিনি, কখনো হারবো না। ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। চোখ বন্ধ করে রেখেছিস, তোকে ছুরি মেরেছিস। আমি বুঝতে পারছি না পুলিশ কেন আমাদের পেছনে লেগেছে। কথা বলা তো দূরের কথা, ওরা তো মুখই খোলেনি। বুঝলে ধনী, আমাদের ভাগ্য ভালো, ড্রাইভার চাকর মার খাওয়ার পরও মুখ খোলেনি। নইলে এতক্ষণ প্রবীর আর ওর বন্ধুরা জেলে ঘা নিতে আনতো, আর আমরা গায়ে হাল চালাতাম। এখন আমার চিন্তা শুধু সাথীকে নিয়ে। শৈল, তুমি চেষ্টা করো সাথীকে কোথাও দূরে পাঠিয়ে দিতে। ও গেলে তো আমি তো সেই দিনই ওই ঘর জ্বালানিটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছিলাম। শুধু পার্থর জন্য আটকে গেছি। 4-5 দিন হলো বাড়িতে যা ঘটনা ঘটছে, ওদিকে মেয়েটা হাসপাতালে মরছেও না, এদিকে সাথীকে নিয়ে অশান্তি। মেয়েটাকে রেল লাইনে শুইয়ে দিয়ে এলে আজ এরম ভুগতে হতো না। শৈল, এসব বাজে কথা বন্ধ করে আমি যা বলছি তা শোনো। এখন সাথীকে বুঝিয়ে বলো মুন্নি ভালো হয়ে নিজের গ্রামে ফিরে গেছে। তারপর পার্থকে বলো ও সাথীকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আস। তুমি এখানে অপেক্ষা করো, আমি চেক ইনের ব্যবস্থা করে আসছি। যাও, ওখানে গিয়ে বসো। আচ্ছা। নমস্কার সাথীদেব, চিনতে পারলেন না তো? আমি ইন্সপেক্টর বিনোদ রাও। সেদিনের পর আমি আপনার সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আপনার বাড়ির লোক আমাকে সেই সুযোগ দেয়নি।
বাড়ির লোকেরা যদি নাই চায় তাহলে আমার সঙ্গে আপনার এভাবে দেখা করাটা অন্যায়। আপনার এই ন্যায় অন্যায়ের বিচার মুন্নিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সাথী দেবী। আপনি প্লেজার ট্রিপে গিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর মুন্নি এদিকে মৃত্যুর সঙ্গে লড়বে। কে বলতে পারে আপনি ফিরে আসা পর্যন্ত ও বেঁচে থাকবেই? ইন্সপেক্টর, এই দেখুন ও কি কন্ডিশনে রয়েছে, এই ফটোগ্রাফ দেখলে আপনি সব বুঝতে পারবেন। ওর কন্ডিশন ভীষণ সিরিয়াস ম্যাডাম। ওর কয়েকটা ভেন ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারও ব্লিডিং চেক করতে পারছে না। ও বিছানা ছেড়ে উঠতে পারছে না, বসতেও পারছে না। ও যদি বেঁচেও থাকে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। এই অবস্থায় আপনার সাহায্যর দরকার। এই রাস্কেল, দেখি পয়সার গরম হয়েছে না? আমি ইন্সপেক্টর বিনোদ রাউত বলছি, তোর এই কর্ম আমি মাটিতে একদিন মিশিয়ে দেবো। এই পুলিশের গায়ে হাত তুলেছিস পার্থ রায় সর্বজ্ঞ। তোকের জন্য পস্তাতে হবে পার্থ রায় সর্বজ্ঞ। পরিশনের ফায়দা তুলে লোকজনকে তুই হ্যারাস করতে পারিস না ইন্সপেক্টর। আমাদের বাড়িতে কিছু সুবিধা হয়নি বলে এয়ারপোর্টে এসে আমার স্ত্রীকে বিরক্ত করছিস। এটা তোর পুলিশ স্টেশন নয়, এটা মনে রাখিস। হসপিটাল যাব, হসপিটাল যাব, হসপিটাল যাব, কেন যাবে? মুন্নি তোমার কে? বোন, বন্ধু, জ্ঞাতি? কে তোমার? কেউ নয়, মুন্নি আমার কেউ নয়, এ বাড়িরও কেউ নয়। কিন্তু ও যে নিজের মনে করে এই বাড়ির সকলের সাথে মিশে গিয়েছিল, তার আজ এই অবস্থা। কি অবস্থা হয়েছে ওর? হ্যাঁ, কি অবস্থা হয়েছে? ওই রাস্কেল বিনোদ রাউতের কথা তোমার কাছে এত বড় সত্যি হয়ে গেল যে এয়ারপোর্ট থেকে তুমি আমাকে ফিরে আসতে বাধ্য করলে। শোনো সাথী, তোমার হসপিটাল যাওয়া হবে না। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সামন্ত রায় এই অবস্থায় কারুকে হসপিটাল যেতে বারণ করে দিয়েছেন এই বাড়ির। ইন্দ্রজিৎ সামন্ত রায় আইনের কথা বলেছেন। আইন হয়তো কাউকে দোষমুক্ত করতে পারে, কিন্তু আইন তো কাউকে জীবন দিতে পারে না। তার মানে আমার কথা বিশ্বাস না করে, বাড়ির লোকের কথা বিশ্বাস না করে ওই ইন্সপেক্টরের কথা বিশ্বাস করছো তুমি? স্ট্রেঞ্জ। দেখো সাথী, তোমার শরীর মন ভালো নয় বলেই তো আমরা বেড়াতে যাচ্ছিলাম। তুমি গেলে না। আজ সন্ধ্যের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি, তুমিও যাবে? না, আমি যাব না। হসপিটাল যাবে? যাও, হসপিটালে যাও, যাও, ওর সঙ্গে দেখা করে এসো। পুলিশকে সবকিছু বলে দাও। প্রবীর ফাঁসিতে ঝুলে যাক, এই বাড়ি ধ্বংস হয়ে যাক। মুন্নি তোমার কাছে সবকিছু। মুন্নি তোমার আপন হলো, আমি কেউ না, আমি কেউ না, কেউ না, কিচ্ছু না। আমাকে কেন তুমি ভুল বুঝছো? আমি শুধু একবার ওকে দেখতে চাইছি। ও যদি ঠিক থাকে তাহলে দেখবো ওর চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে কিনা। তুমি কি ভাবো আমি মুন্নির শত্রু? আমাদের মুন্নির প্রতি যা কর্তব্য তাই করা হবে। মুন্নি পুলিশের কাছে মুখ না খুললে ওকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। ভবিষ্যতে ওর কোনো চিন্তা থাকবে না। তার মানে তোমরা মনে করো নিজেদের ইজ্জত বাঁচাতে তার ইজ্জতের তা তোমরা ঠিক করে দেবে? তার যে ক্ষতি হয়েছে তোমাদের 2 লক্ষ টাকা দিয়ে তা পূরণ হয়ে যাবে? সাথী, তোমরা যারা এমন হিসেব করতে পারো তারা নিজের ইজ্জত বাঁচাতে কারো জীবনও নিতে পারো। প্রয়োজন হলে আমাকেও। সাথী, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।